কোটা আন্দোলনের নামে শিক্ষার্থীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব দিতে ছাত্রলীগ প্রস্তুত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এই আন্দোলনের সাথে বিএনপির যোগসাজশ আছে। একই রকম দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কোটা সংস্কার আন্দোলন এখন রাষ্ট্রবিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। কোটা বিরোধী আন্দোলনে রোববার রাত থেকেই উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সোমবারও সকাল থেকেই ছাত্রলীগ ও আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে। এ নিয়ে দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে শিক্ষার্থীদের রাজাকার স্লোগান জাতীয় মৌলিক চেতনার সঙ্গে ধৃষ্টতার শামিল। আমরা মনে করি ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলনকে চিহ্নিত রাজনৈতিক অপশক্তি সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে চায়। দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত ব্যতি রেখে অন্য কোনো উপায়ে কিংবা বল প্রয়োগের মাধ্যমে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। রোববার রাত থেকে ক্যাম্পাসে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ হয়েছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত বলেও জানান তিনি। কোটা বিরোধী সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা নিজেদের ঔদ্ধত্যপূর্ণ মানসিকতার প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। এদিকে দুপুরে সচিবালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সাক্ষাৎ শেষে তিনি বলেন, শিক্ষার্থীদের স্লোগানে স্পষ্ট এটা কোটা আন্দোলন নয়, রাষ্ট্রবিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। সেই দেশে রাজাকারের পক্ষে স্লোগান দেওয়া এটি রাষ্ট্রবিরোধী স্লোগান। কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে, বিএনপি জামাত সহ যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা ঢুকেছে এবং তাদের প্ল্যান্টেড কিছু মানুষ সেখানে নেতৃত্ব দিচ্ছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তবে সরকার তা কোনোভাবেই হতে দেবে না বলেও জানান তিনি। আমরা দেশকে কখনো অস্থিতিশীল করতে দিব না। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।